সিলেটের সাদা পাথর লুটে রাজনীতিবিদ ও প্রভাবশালী সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন। লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল এমন প্রমাণও পেয়েছে দুদক। সুমাইয়া খানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সিলেটের সাদা পাথরের লুটের ঘটনায় এখন সারা দেশ জুড়ে তোলপাড়। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে পাথর চুরি শুরু হয়। সেখানকার প্রায় 80% পাথর আত্মসাতের তথ্য বিভিন্ন গণমাধ্যমে আসে। এরপরই নড়েচড়ে বসে দেশের প্রশাসন, চালানো হয় যৌথ অভিযান। এর প্রেক্ষিতে 13 আগস্ট দুদকের সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 5 সদস্যের দল এ অভিযান চালায়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাথর চুরির সাথে সংশ্লিষ্ট 42 জনের তালিকা। তবে দুদক বলছে, তালিকা ধরে নয়, এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। সাদা পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। এদিকে ঋণের নামে 615 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান ও হাসিনা কন্যা পুতুলের ব্যবসায়িক পার্টনার নজরুল ইসলাম মজুমদার সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজের নামেও 615 কোটি টাকারও বেশি ঋণ প্রদান করে উক্ত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তরপূর্বক আত্মসাৎ এবং উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়াও নথি গায়েব করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির 146 কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অপরাধে ঢাকা কর অঞ্চল 5-এর কর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।